আব্বা তুমি কি যে করো, আমি তো এমন হার্ট অ্যাটাক করতাম। হার্ট অ্যাটাক করবি কে? মানে তুই কি কোনো ভূত দাইছ না যে হার্ট অ্যাটাক করবি? আব্বা তুমি বুঝতেছ না, তুমি বুঝছিস কোনো অংশে কমা না, তোমারে দেখলে যে কোনো লোক ভয় পাবেই। মানে আমারে দেখে যে মানুষ কতটা ভয় পায় ওটা আর আমার নতুন করে কিছু কোয়া লাগবে না, ওটা আমি খুব ভালো করেই জানি। অত কথা বাদ দে, তুই এখনো পর্যন্ত ঘুমাই রয়েছিস কিসের জন্য? আব্বা আমি ঘুমাইছিলাম, মনে করো যে একটা বিশেষ কারণ আছে, আর এই কারণ আছে বলেই মনে করো যে আমি ঘুমাইছিলাম। তোমার অত কথা জানতে হবে না, তুমি এই ঘুমে ডিস্টার্ব করে না যাও। না সে তুই ঘুমা, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু তোর এই ঘুমানোর বিশেষ কারণটা যে কি সেইটা যদি একটু কয়ে দিতি তাহলে খুশি হতাম। না মানে এ তো আর হয় না, আমার ঘুমানোর বিশেষ কারণটা আছে কি, তাহলে শুনবা? তাহলে শোনো, আমার আছে মূলত ঘুম আসতেছিল। বাহ, অসাধারণ চিন্তা ভাবনা, অমায়িক, অসম্ভব সুন্দর। মানে আজকে যে তোর জীবনের একটা বিশেষ দিন, সেটা কি তোর মনে আছে? একটা বার কি সেই কথাটা মনে করিস? মানে সকালবেলা সকাল তুমি তাজা গমটা ভাঙ্গাই দিয়ে নেবার কাছে তুমি বিশেষ দিন, মানে সে বিশেষ দিনটা কি তুমি একটু কাউ দিয়ে, ঘুরাই পেঁচাই কথা না কে ডাইরেক্ট কাউ যে বিশেষ দিন আমার কি। মানে আমি তোরে কি খবর, আমার কোয়ার আর কোনো ভাষা নেই, আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না তোরে কোয়ার মতো। তোর যে কি কব আমি। এই আজকে না তোর এসএসসি পরীক্ষা শুরু? কি কও আব্বা? আজকে তো পরীক্ষা, মানে তাই তুমি আগে খবরে তো গাই তো মারিছে উড়ি, কি আলো রে পরীক্ষা। আমি তো আমার তো মনে হয়েছে না। মানে আজকে তোর পরীক্ষা, এই কথা তোরা আমি মনে করাই দিলাম, তোর পরীক্ষা তারপরে আমি মনে করাই দিলাম, আর মনে করাই দেওয়ার পরেও তুই আইসা আবার শুয়ে পড়লি কে? আব্বা পরীক্ষা তো মনে করো যে 10টাতে শুরু, এখন তো 10টা বাইজেই গেছে মনে করো, তাই ভাবলাম যার পরীক্ষা দিয়ে কি লাভ। উঠবি পরীক্ষা দিতে যাবি না কম খাবি? আব্বা কছিলাম যে এবার আমার তো পরীক্ষা না দিলে হয় না আব্বা, কোনো কায়দায়। আচ্ছা শোন, গতবার পর 2বার ফেল করছিস, তোরে কিছু কইনি, এইবার যদি পাস না করিস রে, তোরে আমার হাতে তো কেউ বসাতে পারবে না যদি পাস না করিস। আমি কেন মরি না, আজরাইল কি চিনে না। আরে মা দ্রুত বাদ দে, পরীক্ষা দে, মেলা কষ্ট হয়ে গেছে, দ্রুত দে। এই এই বাদ পরে, আগে এদিকে আয়, এদিকে এদিকে আয়। পরীক্ষা দিছিস? মানে পরীক্ষা দিতে যে কেউ কি ধান কাটে না ওই জায়গা? মানুষ তো পরীক্ষা দিতে পরীক্ষাই দেয় না তুই পরীক্ষা দিতে যে তাও করতে পারিস আমি জানি, কিন্তু বড় কথা সেটা না, বড় কথা আসলে তোর পরীক্ষা শেষ হওয়ার কথা একটাই, তুই এই 12টার সময় চলে আসলি কি জন্য? আরে আব্বা আর কয়ে না, যে প্রশ্ন দেশে এ মনে করো যে আমি জীবনে এমনিতে তো পড়ালে মনে করো যে করিনি, আর তারপরে আমি বইতেও মনে আছে কোনোদিন দেইনি, একটা অক্ষর মনে আছে ফুটবলের মতো, ফুটবল যার অ্যান্সার আমার মাত বেরেনে নেই, ওই তাই আর কি মনে করো তো সময় নষ্ট না রে, পরীক্ষার খাতা জমা দিয়েছে আমি চলে আইছি। তোর কাছে আমি বেশি কিছু জানতে চাচ্ছি না, তুই মাত্র একটা প্রশ্নের উত্তর আমারে দে, তুই কি পাশ করবি নি? আব্বা শিওর তো মনে করো যে করতে পারতেছি না, তারপরেও সন্দেহ আছে।
শোন, তুই কি আরবি, তুই পরীক্ষা দিবি কি দিবি না না কি করবি আমি কিছু জানি না। আমি শুধু এইটা জানি তোর পাস করতে হবে, যে কোনো কায়দায় হোক তোর পাস করতেই হবে। কে আইছে? চোরের মতো ঘরে ঢুকতেছে কিসের জন্য? কি যে কও আব্বা, নিজের বাড়ি কেউ আবার সরের মতো করে ঢুয়ে নাই। পরীক্ষা কিরাম হয়েছে? ওই আব্বা মোটামুটি ভালোই হয়েছে আব্বা। মানে এত কষ্ট করে ফাঁসার গাম মাটিতে ফেলায় তোর পড়ালে করাইছি। আচ্ছা, আর তুই কি করলি? মোটামুটি ভালো হয়েছে। শোন, তুই মানে ভুলে গেছিস, আরো একবার তোরে মনে করাই দিচ্ছি, তুই যদি পাস না করিস আমার হাতে মদনের হাতে তোর কেউ বাঁচাতে পারবে না। এই কথাটা খালি শুনে রাখ তুই। মানে কি হয়েছে ভালো বুঝলাম না। মানে কি করতে হবে? পাস করতে হবে? পাস করতে হবে? আমি পাস করতে পারবো না, তুমি যাও পরীক্ষাতে, তুমি যে পাস করোগে। মানে কথাই পাস করতে হবে, পাস করতে হবে। তুমি নিজে যাও পরীক্ষা দিয়ে নে, নিজে তো পড়ালে আর নেবে আর কিছু না জীবনে। তুমি তো স্কুলে বারান্দায় যাও না, আবার আরেকজন পাস করতে হবে, যাও তুমি। কিরে কুকা, কালকে পরীক্ষা দিতে গেলি না কে? ও গেনু কি করছে? আব্বা জ্ঞানু কল কি যে কিরে কুকা কালকে পরীক্ষা দিতে গেলি না কা, তাই কস আব্বা জ্ঞানু। হয় আব্বা। প্রশ্ন করিছে গেনু, উত্তর দিবি তুই। আর শুনবো আমি, পরীক্ষা দিতে যাসনি কিসের জন্য? আব্বা পরীক্ষা দিতে গেছিলাম, ওইসা কি যে যার সময় আমার বন্ধু বান্ধব জসিম টসিম, সেই সময় দেখি যে রাস্তার সাইডে বসে তাস খেলতেছে। তা সামনে বাজে মনে করো যে 9:30। তা ভাবলাম যে যার আগে একটু বন্ধু বান্ধবের সাথে একটু তাস খেলেই যাই। তা ওই খেলতে খেলতে হঠাৎ করে আব্বা দেখি যে মনে করো যে 10:30 বেজে গেছে। তা আমি আর কি আরবো, তারপরে আর যাইনি আব্বা। কষ্ট মেনে নেওয়া যায় না। 10:30টায় গেলেও কিন্তু পরীক্ষা দিতে পারতি। আব্বা ওইসা কি যে আমিও বুঝতেছি যে আমি ওই সময় গেলে পরীক্ষা দিতে পারতাম, কিন্তু আসলে ঘটনাটা হয়েছে কি যে বন্ধু বান্ধবের সাথে তাস খেলাম না, তাস খেলে তুমি আমার এই যে গাড়ি ভাড়াটা দিছিলে না, তাস খেলে সেই টাকা আমি আব্বা ভুটে গেছি। আর কোনো পরীক্ষা দিতে পারবো না রে, কি আরে ভুলো করে আর অত বড় লোক গাড়ি পরে উঠে না।